ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি কর্মসংস্থানের লেটেস্ট আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 8 জানুয়ারি 2026-এর লেটেস্ট কর্মসংস্থান। তো শুরুতে বলবো, তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা অলরেডি করে দিয়েছো সাবস্ক্রাইব, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো শুরু করছি আজকের আপডেট নিয়ে। তো প্রথমে বলবো, দেখো এই যে প্রাইমারি ইন্টারভিউ শুরু চলবে সারা জানুয়ারি মাস জুড়ে, তার একটা খবর আছে। তো প্রাইমারি টিচার পদের প্রথম পেজের ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হলো 30শে ডিসেম্বর থেকে। ইংরেজি মাধ্যমের স্কুলের জন্য যারা দরখাস্ত করেছিল তাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট হবে 30 থেকে 31 ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতার বিধাননগরের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে হবে। বাংলা সহ অন্যান্য মাধ্যমের স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ কবে থেকে তাই সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। আর এবার ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে। ইন্টারভিউয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের উপর ডেমো দেওয়া, অর্থাৎ পড়ানো দক্ষতা দেখানো বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানান, প্রতিটি প্রার্থীর ইন্টারভিউ ও ডেমনস্ট্রেশনের পর্ব ভিডিওগ্রাফি করা হবে। আর স্বচ্ছতা বজায় রাখতে এবার বোর্ডের মেম্বাররা প্রতিটি প্রার্থীর নম্বর কাগজে না লিখে সরাসরি বাটন প্রেস করে অনলাইনে দেবে, যা বোর্ডের মূল সার্ভারে গিয়ে জমা হবে। সংশ্লিষ্ট প্রার্থীরা ইন্টারভিউয়ের বিস্তারিত দেখব। এদিকে আছে দেখো, ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে www.online.com/ড্যাশবোর্ড। ইন্টারভিউ দিন নিচের এসব প্রমাণপত্রের মূল ও সপ্রত্যায়িত সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি তোমরা সঙ্গে নিয়ে যাবে। তো 1 নম্বর দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ইন্টারভিউয়ের কল লেটার। 2 নম্বরে টেট পাসের ডাউনলোড করা সার্টিফিকেট। 3 নম্বর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট। 4 নম্বর মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট। 5 নম্বর মাধ্যমিকের পাশের মার্কশিট, উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট সার্টিফিকেট। 6 2 বছরের ডিএড স্পেশাল এডুকেশন কিংবা 4 বছরের বিএলএড এর মার্কশিট ও সার্টিফিকেট। 7 নম্বর দেখো, ডিগ্রি কোর্স পাশের মার্কশিট ও সার্টিফিকেট। 8 নম্বর কাস্ট সার্টিফিকেট। 9 প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে। 10 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সাম্প্রতিক বছরের ইডব্লিউএস সার্টিফিকেট। 11 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট। 12 দেখো, প্রাক্তন সমরকর্মী সার্টিফিকেট। 13 প্যারা টিচারদের বেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার। 14 নম্বর প্যারা টিচারদের বেলায় ডিপিও এসডিওর দেওয়া অভিজ্ঞতা সার্টিফিকেট, সার্ভিস কাউন্টিং ও বয়সের ছাড়ের জন্য। 15 কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যাবতীয় সার্টিফিকেট প্রমাণপত্র। 16 ভোটার কার্ড, আধার কার্ড। 17 হচ্ছে স্বপ্রত্যয়িত করা 1 কপি পাসপোর্ট মাপের ফটো। তো বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা যাবে। যাদের ইন্টারভিউ আছে তাদেরকে আমার তরফ থেকে রইল হার্দিক শুভেচ্ছা। তো আমি পরবর্তী আপডেটে যাব। যারা নতুন দর্শক বন্ধু আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো পরবর্তী আপডেট সেটা দেখো, ব্যাংকে 400 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 400 জন ছেলে মেয়ে নিচ্ছে। এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 1/12/25 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে। জন্ম তারিখ 2/12/97 থেকে 1/12/2005-এর মধ্যে। তফসিলি 5 ওবিসি 3 প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধী যথারীতি তোমরা 4 পাবে। 1 বছর ট্রেনিং, স্টাইপেন্ড 13,000। আর ট্রেনিং সফল হলে বোর্ড অফ যেটা প্র্যাকটিক্যাল ট্রেনিং বিওপিটি এর দেওয়া প্রফিসিয়েন্সি সার্টিফিকেট তোমরা পাবে। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে বলতে পারা দরকার। কোন রাজ্যে কটি সিট আছে শূন্যপদ, পশ্চিমবঙ্গের হাওড়ায়। এগুলো দেখো এখানে আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখবে। আমি তারপরে যাব, দেখো এই যে তো শূন্যপদগুলো এখান থেকে তোমরা দেখে নিও। প্রার্থী বাছাই হবে দেখো অনলাইন টেস্টের মাধ্যমে। 1 ঘন্টা পরীক্ষা, 100 নম্বরে 100টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড আর কম্পিউটার নলেজ। প্রতি পার্টে 25 নম্বরে 25টি প্রশ্ন, সময় 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তফসিলি ওবিসি প্রতিবন্ধী স্কোরিংয়ে 5% ছাড় পাবে। পরীক্ষা হবে এই সমস্ত কেন্দ্রে। দেখো এখানে কেন্দ্রগুলো দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। তো দরখাস্ত করবে অনলাইনে 10 জানুয়ারি পর্যন্ত। তো এই হচ্ছে ওয়েবসাইট bankofindia.banks.in। আর
nats.education.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে ফটো রঙিন হতে হবে। ফটো 200x230 পিক্সেল হতে হবে। সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে। ফটো সিগনেচার 200 তোমাদের ডিপিআইতে স্ক্যান করবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ কিন্তু 800 টাকা দিতে হবে। তফসিলি হলে 600, প্রতিবন্ধী হলে 400 টাকা অনলাইন জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য তোমরা উপরের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী আপডেটে যাব, যেটা দেখো রেলে 311 ইন্সপেক্টর আর অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। তো এটা ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন জোনে কাজের জন্য সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে কিন্তু ছেলেমেয়ে নিচ্ছে। এর বিজ্ঞপ্তি নম্বর 08/2025। তো কারা কারা যোগ্য দেখো, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনিং, যেটা সাইকোলজি 2য় শ্রেণী মাস্টার ডিগ্রিরা, আর অ্যাডমিনিস্ট্রেশনের কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারো। বিস্তারিত দেখব। এই যে, আর এর পাশে দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট। তারপরে দেখো চিফ ল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। ভিতরেগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, আর শেষ হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। এদিকে দেখো প্রার্থী বাছাই পদ্ধতি। আর দেখো সব রেল ও রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাই প্রথমে কম্পিউটার বেস টেস্ট ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। দরখাস্ত করবে অনলাইনে 30 ডিসেম্বর থেকে 29 জানুয়ারির মধ্যে। কোন রেল ও রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইট সেটা দেখো এখানে দেওয়া আছে। তো এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। আর আরও বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট বক্সে জানাবে। এখানে একটা ছোট খবর দেখো, 20 টেকনিশিয়ান নেবে, যেটা দুর্গাপুরের CSIR সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট টেকনিশিয়ান পদে 20 জন ছেলেমেয়ে নেবে। কারা কারা যোগ্য বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে। তো মোট 55% নম্বর চাইছে। মাধ্যমিক পাস, ITI থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বিজ্ঞান বিষয়ে 55% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা। ফিটার ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদ কিন্তু 8টি। পোস্টকোড দেখো 25/11/02। ইলেকট্রিশিয়ান, মেকানিক, ইলেকট্রিক্যাল, পাওয়ার আর ড্রাইভস। তারপরে ভিতরেগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। পোস্টকোড দেখো, এটা ইলেকট্রনিক্স মেকানিক আর ইনস্ট্রুমেন্ট মেকানিক। বিস্তারিত পজ দিয়ে দেখে নিও। তারপরে পোস্টকোড দেখো, যেটা ডিজিটাল ফটোগ্রাফি। তো সব ক্ষেত্রে বয়স দেখো 21/1/26 হিসেবে 28-এর মধ্যে। তফসিলি 5 OBC 3/4। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। এর বিজ্ঞপ্তি নম্বর 11/2025। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 2.5 ঘন্টার 150টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, যেখানে 100 নম্বরে 50টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বর 25টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 75 নম্বর 25টি প্রশ্ন। আর সংশ্লিষ্ট বিষয়ের ওপর 150 নম্বরে 50টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে ট্রেড টেস্ট। দরখাস্ত করবে অনলাইন 21শে জানুয়ারির মধ্যে। ওয়েবসাইট cmeri.raes.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যায়। পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাবো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। নতুন যারা আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।
পরবর্তী আপডেটে যাব, যেটা দেখো রাজ্য সরকারে অডিট ও অ্যাকাউন্টস অফিসার নেবে। তো পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য 2025 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 24 ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এই পদে নিয়োগের কথা জানান। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। বিস্তারিত দেখো। এই যে দেখো রাজ্য সরকারের অডিট, এখানে বিস্তারিত দেখো। কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাস সহ কিন্তু যোগ্য। MBA, তারপরে PGDM ফিন্যান্স কোর্স পাস সহ যোগ্য। আর বিস্তারিত একটু পজ দিয়ে দেখে নেবো। কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকলে ভালো হয়। বয়স কিন্তু 1-1-25 হিসেবে 21 থেকে 36-এর মধ্যে। তফসিলি 5, OBC সম্প্রদায় 3, প্রতিবন্ধী 9 বছর ছাড় পাবে। তো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2025 সালে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে পিলি পরীক্ষা হবে কলকাতা, শিলিগুড়ি। লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজের 200 নম্বরের 100টি প্রশ্ন, এই 200 নম্বরের। তারপরে সময় হচ্ছে 2.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষায় থাকবে 2টি গ্রুপ। প্রথম গ্রুপে থাকবে দেখো ইংরেজি কম্পোজিশন 50 নম্বর, জেনারেল নলেজ, জাতীয় আন্তর্জাতিক গুরুত্ব, ভারতের ইতিহাস, ভারতীয় জাতীয় আন্দোলন, ভূগোল, রিজনিং 40 নম্বর, ভারতীয় সংবিধান, নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, ফিনান্স অ্যাকাউন্ট অ্যান্ড অডিট 35 নম্বর। দ্বিতীয় গ্রুপে থাকবে বিজনেস, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 35 নম্বর, অ্যাকাউন্টিং অ্যান্ড কস্টিং 40 নম্বর। সফল হলে মেন পরীক্ষা হবে কলকাতা, 800 নম্বরে মেন পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপের হবে। এর মধ্যে 500 নম্বরে 5টি আবশ্যিক বিষয় থাকবে, যেটা দেখো ইংরেজি প্রবন্ধ, প্রেসিলেখা, কম্পোজিশন, বাংলা প্রবন্ধ, প্রেসিলেখা, কম্পোজিশন, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, বাণিজ্যিক ও স্ট্যাটিস্টিক্স আর অডিটিং। এছাড়া ঐচ্ছিক বিষয় 300 নম্বর। 3টি গ্রুপের প্রতিটির ক্ষেত্রে একটি করে পেপার নিতে হবে। এ গ্রুপে থাকবে এইসব বিষয়, যেটা ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফিনান্স, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ইকোনমি ফিনান্সিয়াল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম। আর বি গ্রুপে থাকবে এইসব বিষয় দেখো। 1 নম্বর বিজনেস রেগুলেটর ফ্রেমওয়ার্ক, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং আর অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি। সি গ্রুপে থাকবে এইসব বিষয়। 1 নম্বরে দেখো বিজনেস ম্যানেজমেন্ট, 2 নম্বরে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট যেটা ট্যাক্সেশন, 3 নম্বরে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড প্রাইস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। তো প্রতিটি পেপারে 100 নম্বর, সময় 3 ঘন্টা। সফল হলে 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট। বিস্তারিত সিলেবাস পাবে pscwb.org.in এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 9/2025। তো দরখাস্ত করবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে pscwbapplication.in আর pscwbonline.gov.in। তো কবে থেকে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি পরীক্ষার তথ্য পিএসসির ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। তো এখানে একটা ছোট খবর দেখো, যেটা রেলের NTPC ক্যাটাগরি পরীক্ষার ফল বেরোল। এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। আর রেলের সেকশন কন্ট্রোলার পদের পরীক্ষা, যেটা 11-12 ফেব্রুয়ারি হবে। অ্যাডমিট কার্ড ও তফসিলি বেলায় ডাউনলোড করতে পারবে তোমরা সেই বোর্ডের ওয়েবসাইট থেকে। পরীক্ষা 10 দিন আগে থেকে এই ওয়েবসাইট থেকে পাবে, rrbapply.gov.in। তো বন্ধুরা, আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক বন্ধু আছে তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না। এখানে একটা খবর দেখো, পুলিশের কনস্টেবল পদ যেটা, তার মাঠ পরীক্ষা কিন্তু জানুয়ারিতে। তো পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালে কনস্টেবল পদের যে লিখিত পরীক্ষা এবছর 30 নভেম্বর হয়েছিল, তার আনসার কি বের করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আনসার কি দেখতে পাবে তোমরা ওয়েবসাইট থেকে wbpolice.gov.in। এই আনসার কি দেখা যাবে 31 ডিসেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষার ফল কিন্তু আর বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে। তো এই সপ্তাহে যে কোনো দিন ফল বেরোবে সফলদের। এরপর শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে জানুয়ারির 2য় সপ্তাহ থেকে। কোন জেলার প্রার্থীরা কবে থেকে শারীরিক মাপযোগ ও পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবে। মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে বেলা শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা 8 জানুয়ারি থেকে শুরু, চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। শারীরিক সক্ষমতা পরীক্ষা দেখো, ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়। রূপান্তর কর্মীদের বেলায় 3 মিনিটে 30 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। দৌড়ে একবার সুযোগ কিন্তু তোমরা পাবে। আর
দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কিন্তু ডিভাইসের সাহায্য কিন্তু নেবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা, আমি পরবর্তী আপডেটে যাব। ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, একটা লাইক দিয়ে যাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো এখানে দেখো একটা খবর, যেটা টেট সার্টিফিকেট দরখাস্ত করার শেষ তারিখ বাড়লো। 14 সালে প্রাইমারি টেট পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 24 জানুয়ারি করা হয়েছে। ঠিক আছে, তো বিস্তারিত 5 নম্বর পাতায় আছে, দেখবো। তো এখানে আছে দেখো, এই যে 14 সালে টেট পাস যারা করেছো তারা ওয়েবসাইটে গিয়ে 24 জানুয়ারির মধ্যে দরখাস্ত করতে পারো। টেট পাসের সার্টিফিকেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করা যাবে। যারা টেট সার্টিফিকেটের জন্য অনলাইনে সঠিকভাবে সাকসেসফুলি সাবমিট করেছো তারা টেট সার্টিফিকেটের জন্য অপেক্ষা করুন। আর বোর্ড সার্টিফিকেট সম্পূর্ণ হলেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে www.wb.gov.in। এখানে থেকে একটা খবর, যেটা ব্যাংকের ফল বেরোলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি নম্বর এটা। তো এর ফল বেরিয়েছে, সফলদের তালিকা sbi.co.in এ পাবে। আর স্টাফ সিলেকশনের পরীক্ষা দেখো, স্টাফ সিলেকশন কমিশন 2025 সালে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টায়ার 2 যেটা পরীক্ষা হবে 18 থেকে 19 জানুয়ারি। এইটুকুর আপডেটগুলো এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। তো আসছি নেক্সট আপডেটে, যেটা দেখো কেন্দ্রীয় সংস্থায় 206 চাকরি। তো এটা কেন্দ্রীয় সরকারের অধীন ITI লিমিটেড ইয়ং প্রফেশনাল হিসেবে একাধিক ক্যাটাগরিতে 206 জন লোক নিচ্ছে। তো কারা যোগ্য দেখো, প্রজেক্ট ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে, গ্র্যাজুয়েট প্রজেক্ট, বিস্তারিত পজ দিয়ে দেখে নেবে। তারপরে এখানে আছে দেখো টেকনিশিয়ান, বিস্তারিত একটু পজ দিয়ে দেখে নেবে। তারপরে ইয়ং প্রফেশনাল হিসেবে প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে দেখো, গ্র্যাজুয়েট প্রজেক্ট ম্যানেজমেন্ট। তারপরে আছে গ্র্যাজুয়েট IS&IT, তারপর টেকনিশিয়ান। তারপরে দেখো কম্পিউটার ল্যাব। আর প্রোডাকশন ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে, গ্র্যাজুয়েট কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান। তারপরে অপারেটর। আর প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে, যেটা টেকনিশিয়ান দেখো। হিউম্যান রিসোর্স ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে, জেনারেলিস্ট। ইয়ং প্রফেশনাল হিসাবে মার্কেটিং ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে, গ্র্যাজুয়েট মার্কেটিং, জেনারেলিস্ট মার্কেটিং। পরে ইয়ং প্রফেশনাল হিসেবে ফিনান্স ক্যাটাগরিতে নেওয়া হবে জেনারেলিস্ট ফিনান্স। ওপরের সব ক্ষেত্রে 12/1/26 হিসেবে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। তফসিলি ওবিসি যথারীতি 4 পাবে। পারিশ্রমিক গ্র্যাজুয়েটদের বেলায় 60,000, আর ডিপ্লোমাদের বেলায় 35,000 টাকা, ITI পাসদের বেলায় 30,000 টাকা। চাকরি হবে 1 বছর চুক্তিতে, মেয়াদ আরও 2 বছর বাড়তে পারে। শুরুতে 3 মাসের প্রভিশন। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে, তারপর গ্রুপ ডিসকাশন, তারপর হবে স্কিল টেস্ট। এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে নোট ডাউন করে রাখবে। তো দরখাস্ত করবে অনলাইনে 12 জানুয়ারির মধ্যে। এই হচ্ছে ওয়েবসাইট www.itiltd.in। এই জন্য বৈধ ইমেল ID, মোবাইল নম্বর থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নিও। অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন তোমরা প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও। নতুন যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী খবর দেখো একটা, যেটা হচ্ছে 25 অ্যাপ্রেন্টিস। তো এটা পাঞ্জাব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের যেটা মোহালি শাখা অ্যাপ্রেন্টিস হিসেবে 25 জন নিচ্ছে। তো কমার্স, লাইব্রেরি সায়েন্স, আর্টস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে এই সমস্ত ডিগ্রি কোর্স যারা পাস করেছে তোমরা যোগ্য। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট স্টেনোগ্রাফির সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে 2022-23-24 সালে। বয়স হতে হবে 6/1/26 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে। তফসিলি 5 OBC 3 বছর, 4/5 1 বছর ট্রেনিং আছে। স্টাইপেন্ড কিন্তু মাসে 4,000 থেকে 4,500 টাকা, শূন্যপদ কিন্তু 25টি। তো এর বিজ্ঞপ্তি নম্বর দেখো এখানে দেওয়া আছে। আর প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর থেকে। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে, দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে।
IIAC আর mohali.ac.in। তো পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে এখনকার তোলা নিজের সই করা 1 কপি পাসপোর্ট মাপের ফটো, বয়স, শিক্ষাগত কাস্ট সার্টিফিকেটের সপ্রত্যায়িত নকল, দরখাস্ত করা খামের ওপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস অ্যান্ড পোস্ট কোড হচ্ছে দরখাস্ত পৌঁছানো চাই 6 জানুয়ারির মধ্যে এই ঠিকানায়, দ্য ডিসপ্যাচ সেকশন, IIACR মোহালি, সেক্টর 81, নলেজ সিটি, পোস্ট হচ্ছে মানাউলি, SAS নগর, মোহালি, পাঞ্জাব 140-306। তো এই আপডেটটা এখানে শেষ হলো। নেক্সট আপডেটে যাবো বন্ধুরা। তোমরা ভীষণ মন দিয়ে পড়ো, প্রচুর কিন্তু ভ্যাকান্সি থাকছে প্রত্যেক সপ্তাহে দেখছো। তো এখানে দেখো একটা বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি, কিন্তু এর বিস্তারিত 12 নম্বর পাতায় আছে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। আর এখানে এই যে আছে দেখো বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে, তো এই বিস্তারিতগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে? এটা পরে শোনালাম না। তো দরখাস্ত যারা করতে চাও 19 জানুয়ারি পর্যন্ত করা যাবে, এই হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে? তো joinindiannavy.gov.in এর জন্য বৈধ ইমেল আইডি তোমাদের থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো জেপিজি বা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিও। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে অফিসার এন্ট্রিতে গিয়ে ক্লিক করলে অ্যাপ্লাই অনলাইনে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম ও রোল নম্বর স্ক্রিনে পাবে। এবার ওই সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মে 2 কপি প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি মেন আপডেটগুলো বন্ধুরা বলা হয়ে গেল। আমি এবার স্ক্রল ডাউন করে দেবো, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নিতে পারবে। তো বন্ধুরা আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো সাধারণ জ্ঞানের উপর এক সেট প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা অবশ্যই 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 করে কিন্তু তোমরা, তোমাদেরকে বারবার বলছি, একবার করে রিডিং পড়বে। আর বাকি পেজগুলো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, প্রত্যেকে হেল্প করার চেষ্টা করো, উপকার করার চেষ্টা করো, আর দেখবে তোমাকে নিশ্চয়ই কেউ না কেউ হেল্প করবে। আর বন্ধুরা এখানে দেখো তোমাদের সেই জিজ্ঞাসা বিভাগ, এটা নিয়ে অবশ্যই আলোচনা করবো, যেটা প্রাইমারি চাকরি প্রথমে খবর। তো দেখো প্রাইমারি চাকরির ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, যেটা পিয়ালি মুখার্জি আরামবাগ হুগলি থেকে জানতে চেয়েছো। তো বলছে 30 ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। প্রথমে ইংরেজি মাধ্যমের স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে, বাংলা মাধ্যমের স্কুলের প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি এ সপ্তাহে দেওয়া হবে, যেটা তোমরা অলরেডি জেনে গেছো। পরের খবর দেখো প্রাইমারি টিচার পদের পুরনো ওবিসি সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করেছে, এই জন্য পরে সমস্যা হবে কি, যেটা আরিফুল রহমান মোল্লা উলুবেড়িয়া থেকে জানতে চেয়েছো। বলছে দেখো সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় নতুন সার্টিফিকেট দেখাতে হবে। তারপরে প্রাইমারি টিচার পদের নিয়োগ কি 2026 সালে প্রথম দিকে হবে, যেটা রূপা দত্ত উলুবেড়িয়া হাওড়া থেকে জানতে চেয়েছো। বলছে সব কিছু ঠিক থাকলে 26 সালের মাঝামাঝি নিয়োগ প্রক্রিয়া শেষ হতে পারে। তারপরে দেখো স্কুল সার্ভিসের খবর, যেটা 2026 সালে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে, তাতে 24-26 সালের বিএড পাস প্রার্থীরা দরখাস্ত করতে পারবে কি, যেটা পূজা বিশ্বাস শক্তিনগর কৃষ্ণনগর নদিয়া থেকে জানতে চেয়েছো। তো বলছে অ্যাপিয়ার প্রার্থীরা দরখাস্ত করতে পারবে কিনা তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। পরে খবর দেখো স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষা কি জানুয়ারিতে হবে না পিছিয়ে হবে, যেটা অরূপ হালদার জানতে চেয়েছো। তো স্কুল সার্ভিসে গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষা হবে যথাক্রমে 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারি, যদিও স্কুল সার্ভিস কমিশন এখনও পরীক্ষার তারিখ জানায়নি। পরে প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক পদের পুরো সিলেবাস জানাবেন। তো যেটা মোহাম্মদ দানিশ জানতে চেয়েছো ব্যারাকপুর উত্তর 24 পরগনা থেকে। তো ক্লার্ক পদের বেলায় 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, ইংলিশ 10 নম্বর, লজিক্যাল রিজনিং 10 নম্বর, অ্যারিথমেটিক 20 নম্বর, প্রতি প্রশ্নে 1 নম্বর থাকবে, সময় 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। পরে দেখো রেলে চাকরি। তো রেলের 22,000 গ্রুপ ডি নেওয়ার যে খবর গত সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে, তাতে বয়স কত তারিখের হিসাবে গুনতে হবে, যেটা রন্তু দেবনাথ জানতে চেয়েছো ফুলিয়া নদিয়া থেকে। তো বয়স হতে হবে 1/1/26 হিসেবে 18 থেকে 33-এর মধ্যে, তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, বিধবা বিবাহ মহিলা
বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। পরে রেলের গ্রুপ ডি পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে মাধ্যমিক পাশ হলেই দরখাস্ত করা যাবে কি, যেটা না আইটিআই পাস হতে হবে, যেটা স্বপন সিনহা জানতে চেয়েছো ডানকুনি হুগলি থেকে। তো মাধ্যমিক পাশ হলে দরখাস্ত করতে পারবে, আইটিআই পাস হলেও দরখাস্ত করতে পারবে। পরে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি মাঠ পাস করতে হয় না লিখিত পরীক্ষা পাস করলে চাকরি পাওয়া যায়, যেটা এই পদে ইন্টারভিউ হয় কি, যেটা শেখ শাহজাহান মণ্ডল জানতে চেয়েছো বেতুয়াডোরি নদিয়া থেকে। তো রেলের গ্রুপ ডি পদের সিবিটি টেস্টের সফল হলে মাঠ পরীক্ষা দিতে হয়, তারপর মেডিকেল টেস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হয়, কোনো ইন্টারভিউ নেই। পরে দেখো পিএসসির খবর। তো আইসিডিএস সুপারভাইজার পদে 2019 সালের পরীক্ষা থেকে সবাইকে নিয়োগ করা হয়েছে কি, যেটা নতুন কি তালিকা বেরিয়েছে। পারমিতা দাস বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো আইসিডিএস সুপারভাইজার পদে 2019 সালের পরীক্ষার প্রথম পর্যায়ের তালিকা থেকে প্রায় 208 জন প্রার্থী জয়েন করেননি, তাই দ্বিতীয় চূড়ান্ত তালিকা বেরিয়েছে। 208 জন প্রার্থীর সফলদের এরপর মেডিকেল টেস্ট ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। পরে আইসিডিএস সুপারভাইজার পদের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পদের জন্য প্রার্থী বাছাই পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি বিস্তারিত তথ্য জানাবে। জয়তী হালদার জানতে চেয়েছো বহরমপুর মুর্শিদাবাদ থেকে। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট তরুণীরা 39 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারো। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, দৈহিক প্রতিবন্ধী 6 বছর। ছাড় পাবে মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই জন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হয়, তারপর লিখিত পরীক্ষা হয়, তারপরে ইন্টারভিউ। তো 100 নম্বরে পিলি পরীক্ষায় 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয় জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, ভার্বাল, নন ভার্বাল। তো প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। সফল হলে মেন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের এই 4টি পেপারে থাকবে। ইংরেজি 100 নম্বর, সময় 90 মিনিট, বাংলা 100 নম্বর 90 মিনিট, জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর 90 মিনিট, অ্যারিথমেটিক 100 নম্বর 90 মিনিট। ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের এইসব বিষয়ে। রিপোর্ট ড্রাফটিং, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, সামারি, প্রেসি, ইংরেজি গ্রামার, শব্দের সঠিক ব্যবহার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, বাক্য গঠন, বাক্য সংশোধন, কমন প্রেস, সিনোনিম ও অ্যান্টোনিম। আর বাংলা বিষয়ে থাকবে রিপোর্ট লেখা, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, সামারি, প্রেসি লেখা, গ্রামার, জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স। বিষয়ে থাকবে জীবন বিজ্ঞান, নিউট্রিশন ও হেলথ সহ উইমেন এম্পাওয়ারমেন্ট, জেনারেল নলেজ, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভার্বাল, নন ভার্বাল, রিজনিং। অ্যারিথমেটিক থাকবে মাধ্যমিক মানের অঙ্ক, এর জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিকের উত্তর বাংলায় লিখতে পারবে, এরপর ইন্টারভিউ আছে। পরে দেখো পুলিশের চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা 30 নভেম্বর হলো, আর কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হলো 21 ডিসেম্বর। এই পদের পরীক্ষার ফল কবে বেরোবে, মাঠ পরীক্ষা কবে হবে, যেটা মুজিবুর রহমান বামনগাছি দত্তপুকুর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো 2 পদে লিখিত পরীক্ষার ফল জানুয়ারি প্রথম দিকে বেরোবে, এরপর মাঠ পরীক্ষা হবে জানুয়ারিতেই। পরে দেখো পঞ্চায়েতে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, যেটা হাবিবা শেখ, তাপস নস্কর, গড়িয়া, কলকাতা থেকে। তো আপাতত কোনো খবর নেই। পরে ইডব্লিউএস সার্টিফিকেট কোথায় কীভাবে করব, তফসিলি জাতির সার্টিফিকেট আছে, এখন ইডব্লিউএস সার্টিফিকেট করতে পারবো কি, যেটা পিনাকি দাস, হাওড়া, হাড়োয়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো ইডব্লিউএস সার্টিফিকেট বিডিও, এসডিও কিংবা জেলা শাসকের অফিস থেকে নিতে হয়। এই জন্য প্রথমে অনলাইন বা অফলাইনে দরখাস্ত করতে হয়। পারিবারিক বার্ষিক আয় হতে হবে 8 লাখ টাকার মধ্যে। তফসিলি জাতি, উপজাতি, ওবিসি সার্টিফিকেট থাকলে ইডব্লিউএস সার্টিফিকেট পাবেন না। বিডিও বা জেলা শাসকের অফিসে যোগাযোগ করুন। পরে দেখো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন WBPDCL এর অফিস এক্সিকিউটিভ পদে লিখিত পরীক্ষার ফল কি বেরিয়েছে, যেটা ইন্টারভিউ কবে হবে। বিকাশ দাশগুপ্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, ফল বেরিয়েছে, সফলদের ইন্টারভিউ তারিখ এখনো ঠিক হয়নি। এরপরে দেখো স্টাফ সিলেকশনের খবর, যেটা 2025 সালের MTS ও হাবালদার পদের পরীক্ষা কবে হবে, যেটা হিমাদ্রি শেখর রায়, পূর্ব বিবেকানন্দ পল্লী, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে জানতে চেয়েছো। তো এখনও পরীক্ষা তারিখ ঠিক হয়নি। লাস্ট 26 সালের ANM ও GNM কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা দীপান্বিতা চ্যাটার্জি জানতে চেয়েছো। তো বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর পুজোর আগে। এর পাশে বন্ধুরা আমি যেটা বলে থাকি, দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে তোমরা এখনো দরখাস্ত করতে পারবে। তো এখানে দেখো এই যে পদ, যোগ্যতা,
শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো আমি হালকা করে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা পজ দিয়ে একটু দেখে নিও। আজকে আর পরে শোনাচ্ছি না, ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আর এই পাশটা দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, তো এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে, এটা তোমরা একবার পজ দিয়ে দেখে নিও। আর বাকি পেজগুলো আবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা। তো এখানে দেখো রেলের গ্রুপ ডির এক সেট প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা অবশ্যই তোমরা টাইম মেনটেন করে পরীক্ষাটা দেবে। আর এখানে চটপট উত্তর বিশ্লেষণ করে দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে, তো এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে। এখানে উত্তরটা দেওয়া আছে। আর বন্ধুরা এখানে দেখো এক নজরে সাম্প্রতিক জিকে আছে, ঘটনাবলী, এগুলো তোমরা অবশ্যই একবার পজ দিয়ে পড়ে নিও। তো এই ছিল মোটামুটি মেন আপডেট বন্ধুরা। এখানেও দেখো এক নজরে আছে কিছুটা, বাকি স্ক্রল ডাউন করে দিলাম। তো ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি এখানে শেষ করছি। নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক, তোমরা প্রত্যেকে ভালো থাকো আর সাবধানে রাস্তায় চলাফেরা করবে। তো এখানে শেষ করলাম বন্ধুরা, ধন্যবাদ।